ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফিজিক্স উইথ ক্রিস স্যার। আমরা ওয়ান ডাইমেনশনাল মোশনের থিওরির পার্টটা অলরেডি কমপ্লিট করে ফেলেছি। তোমরা প্লে লিস্টে পেয়ে যাবে ভিডিওগুলো, দেখে নিও, তাহলে থিওরিটা কমপ্লিট হয়ে যাবে। আজ আমরা করব ওয়ান ডাইমেনশনাল মোশনের কিছু নিউমেরিক্যালস। আজ যে নিউমেরিক্যালসগুলো করব সেগুলো কোনো না কোনো এক্সামে এসেছিল এবং প্রত্যেকটাই খুব ইম্পর্ট্যান্ট আর বিভিন্ন বিভিন্ন টাইপের। তোমরা দেখো তাহলে এই নিউমেরিক্যাল পার্টটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে অনেকটাই। দেখো, ফার্স্ট যে নিউমেরিক্যালটা আমি নিয়েছি, ভি গতিবেগ সম্পন্ন একটি বুলেট একটি কাঠের ব্লকে এক্স দূরত্ব প্রবেশ করে ইউ গতিবেগ প্রাপ্ত হলো এবং আরও ওয়াই দূরত্ব প্রবেশ করে স্থিরাবস্থায় এলো। তাহলে চেয়েছে ইউ ইজ টু ভি এর মানটা কত। দেখো, তাহলে আগে একটা ছবি এঁকে নিই। একটা কাঠের ব্লকে ভি বেগে একটা বুলেট এক্স দূরত্ব প্রবেশ করে। একটা বুলেট প্রবেশ করছে ভি বেগে এক্স দূরত্ব, আমি ধরে নিচ্ছি এই দূরত্বটা এক্স। ঠিক আছে, প্রবেশ করে ইউ গতিবেগ প্রাপ্ত হলো। তাহলে এখানে বেগটা কত হলো? ইউ। এবার বলেছে আরও ওয়াই দূরত্ব প্রবেশ করে, দেখো এখান থেকে আরও ওয়াই দূরত্ব প্রবেশ করলো। আমি ধরলাম এখান থেকে এই ডিস্টেন্সটা ওয়াই ডিস্টেন্স, প্রবেশ করে এখানে কি হলো? স্থিরাবস্থায় এলো, দ্যাট ইজ ভি ইকুয়াল টু 0 হলো। এবার তাহলে চেয়েছে ইউ ইজ টু ভি এর মান কত। আচ্ছা দেখো তো, আমরা ফার্স্ট পার্টে যদি মন্দনটাকে আমরা এ ধরে নিই, তাহলে আমরা ফর্মুলা কি জানি? ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as, এটা আমরা জানি। তাহলে এখানে দেখো ভি, এই যে ভি যেটা সেটা অ্যাকচুয়ালি ইউ, আর এখানে যেটা ইউ সেটা অ্যাকচুয়ালি এই ফার্স্ট পার্টের ভি। তাহলে ভি এর জায়গায় আমরা লিখি ইউ আর ইউ এর জায়গায় আমরা লিখব ভি মাইনাস 2 ইন্টু এ ইন্টু এক্স। এসটা কত? এক্স। তাহলে এখান থেকে ফার্স্ট আমরা এটা বের করে নিই। और 2ax इज इक्वल टू ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার और a इक्वल टू ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2x। এটা আমরা এখান থেকে প্রথম এটা বের করলাম। এরপর চলো সেকেন্ড পার্ট। সেকেন্ড পার্টে দেখো তো, সেকেন্ড পার্টে একই একটাই কাঠ, এর ফলে মন্দন একই থাকছে, এখানেও মন্দন এ। তাহলে সেকেন্ড পার্টের ইউটা এখানে কিন্তু ইউ, আর সেকেন্ড পার্টের ভিটা 0। দেখো একই রকমভাবে আগে ফর্মুলাটা লিখি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as, এটা ফর্মুলা। ভিটা কত? 0। ইউটা কত? ইউ। সেকেন্ড পার্টের ইউটা কিন্তু ইউই। তাহলে ইউ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু এস, সেকেন্ড পার্টের এস কত? ওয়াই। और এখান থেকে এটা বের করে নাও, কত হচ্ছে সেই একই রকমভাবে 2ay ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার और a ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2y। আচ্ছা, এখন এই যে দুটো এ পেলাম সেই দুটোকে যদি ইকুয়াল করে দিই, কি দাঁড়াচ্ছে দেখো তো। দেখো তাহলে আমরা লিখতে পারি ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2x ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2y। আচ্ছা, এবার ইউ স্কোয়ারটাকে নিচে নিয়ে চলে এসো। और ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 ক্যান্সেল এক্স বাই ওয়াই হলো। আচ্ছা দেখো তো, এটাকে আমরা লিখতে পারি ভি স্কোয়ার বাই ইউ স্কোয়ার और ভি স্কোয়ার বাই ইউ স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স বাই ওয়াই, দ্যাট ইজ ভি স্কোয়ার বাই ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটা 1 হয়ে গেল, 1টা এদিকে গেলে +1, তাহলে 1 প্লাস এক্স বাই ওয়াই। और এখান থেকে আমরা লিখতে পারি ভি বাই ইউ ইজ ইকুয়াল টু রুট ওভার অফ এক্স প্লাস ওয়াই, ওপরে এক্স প্লাস ওয়াই বাই ওয়াই।
অর্থাৎ ভি ইজ, আমাকে চেয়েছে কত, ইউ ইজ টু ভি, তাহলে ইউ বাই ভি ইজ ইকুয়াল টু রুট ওভার অফ ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। তাহলে রেশিওটা কত হলো, ইউ ইজ টু ভি দ্যাট ইজ রুট ওয়াই ইজ টু রুট ওভার অফ এক্স প্লাস ওয়াই। বুঝতে পারলে, এটাই আনসার। নেক্সট পরের প্রবলেমে যাব। একটি বস্তুর সরণ তার অতিক্রান্ত সময়ের ত্রিঘাতের সমানুপাতিক। সরণটা এক্স, ধরে নিচ্ছি এক্স, অতিক্রান্ত সময়ে ত্রিঘাতের সমানুপাতিক। অতিক্রান্ত সময়টাকে যদি আমরা টি ধরি, টি এর ত্রিঘাতের সমানুপাতিক, তাহলে বস্তুটির ত্বরণের মান কার সঙ্গে সমানুপাতিক হবে? এর মানটা চেয়েছে, এটা কার সাথে সমানুপাতিক। আচ্ছা দেখো তো, আমরা যদি এটা কি সরণ এক্স, সরণের ডেরিভেটিভ করলে আমরা কি পাবো, বেগ। আচ্ছা তার আগে দেখো এক্স ইকুয়াল টু কে ইন্টু টি কিউ, কে একটা কনস্ট্যান্ট। এবার ডেরিভেটিভ করো, ডিএক্স বাই ডিটি যদি আমরা করি, দ্যাট ইজ ইকুয়াল টু ভি ইজ ইকুয়াল টু কত হচ্ছে, 3kt²। বেগ থেকে আবার আমরা বেগের ডেরিভেটিভ করলে কি পাবো, ত্বরণ পাবো। এ ইকুয়াল টু দ্যাট ইজ ডিভিডিটি ইজ ইকুয়াল টু কত, 6kt। আচ্ছা তাহলে আমরা যেটা পেলাম, এ ইকুয়াল টু কি পেলাম, 6kt। আচ্ছা এর মধ্যে এই 6k এটা তো কনস্ট্যান্ট, কে একটা কনস্ট্যান্ট, 6ও কনস্ট্যান্ট, তাহলে এ প্রপোর্শনাল টু কি পেলাম, টি। তাহলে কোনটা হচ্ছে, অপশান বি। বুঝতে পারলে, এই হলো আমাদের দুটো প্রবলেম। এরপর আমরা চলে যাব পরের প্রবলেমে। দেখো এর পরের প্রবলেম নাম্বার 3 কি বলছে এখানে, একটি লোক একটি বাসের পেছনে 48 মিটার দূরে দাঁড়িয়ে আছে। বাসটি 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সহ চলতে শুরু করা মাত্রই লোকটি 10 মিটার পার সেকেন্ড বেগে ছুটতে শুরু করলো। কতক্ষণ পর লোকটি বাসটিকে ধরতে পারবে? দেখো আমি যদি একটু ছবিটা আঁকার চেষ্টা করি, একটা বাস এখানে দাঁড়িয়ে আছে, বাসের 48 মিটার পেছনে দূরে দাঁড়িয়ে আছে একটি লোক। তাহলে লোকটা ধরো এই জায়গায় দাঁড়িয়ে আছে 48 মিটার দূরে, 48 মিটার, এটা হচ্ছে বাস, এটা হচ্ছে ম্যান। এবার বাসটা 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সহ চলতে শুরু করা মাত্রই বাসটা কোথায়, সামনের দিকে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সহ চলতে শুরু করলো। এ ইকুয়াল টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সহ চলতে শুরু করলো। লোকটি 10 মিটার পার সেকেন্ড বেগে তখন ছুটতে শুরু করলো। লোকটা 10 মিটার পার সেকেন্ড বেগে ছুটতে শুরু করলো। ভি ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড। আচ্ছা বলছে কতক্ষণ পরে লোকটি বাসটিকে ধরতে পারবে। আচ্ছা আমি ধরে নিচ্ছি টি সময় পরে লোকটা বাসটিকে ধরতে পারবে, এটা ধরে নিলাম। আচ্ছা এটা যদি আমি ধরে নিই তাহলে দেখে নেব প্রথমে টি সময়ে বাসটা কতটা গিয়েছে। আচ্ছা দেখো তো টি সময়ে বাস কত দূরত্ব গিয়েছে, ফর্মুলা কি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ইউটা কত, বাসটা স্থির ছিল, ইউ ইকুয়াল টু 0, তাহলে ইউটি এটা 0 হয়ে গেল। এস ইজ ইকুয়াল টু হাফ ইন্টু এটা কত 1 ইন্টু টি স্কোয়ার। টি স্কোয়ার কত সময় পর, টি সময় পর, তার মানে কত হচ্ছে টি স্কোয়ার বাই 2। এস ইকুয়াল টু টি স্কোয়ার বাই 2, এটা আমরা পেলাম। আচ্ছা বাসটা টি সময়ে টি স্কোয়ার বাই 2 দূরত্ব গেল। লোকটা কত 48 মিটার পেছনে ছিল, তাহলে লোকটাকে ওই টি সময়ে কত দূরত্ব কাভার করতে হবে, দ্যাট ইজ লোকটিকে কাভার করতে হবে টোটাল, এস ম্যান একে কাভার করতে হবে 48 প্লাস টি স্কোয়ার বাই 2, এই ডিস্টেন্সটা কাভার করতে হবে। আচ্ছা এই ডিস্টেন্সটা কাভার করবে লোকটাকে কততে, ভি বেগে, ভিটা কত 10, এটা একটা কনস্ট্যান্ট ভেলোসিটি। তাহলে লোকটা টি সময়ে কতটা দূরত্ব যাবে এই বেগে, ভি ইন্টু
টি, এস ইকুয়াল টু আমরা জানি ভিটি, তাহলে ভি মানে কত 10 ইন্টু টি মানে দ্যাট ইজ ইকুয়াল টু 10t। তাহলে লোকটা ভি বেগে দ্যাট ইজ 10 মিটার পার সেকেন্ড বেগে টি সময়ে 10t দূরত্ব যাবে। তাহলে শর্তানুযায়ী এখন আমরা বলতে পারি দ্যাট ইজ যে 48 প্লাস টি স্কোয়ার বাই 2 ইজ ইকুয়াল টু 10t। পারি তো, কারণ বাস গিয়েছিল কত ওই টি সময় টি স্কোয়ার বাই 2, লোকটা দাঁড়িয়েছিল 48 মিটার দূরে, তাহলে টি সময় পরে টি লোকটাকে কতটা কাভার করতে হবে 48 প্লাস টি স্কোয়ার বাই 2, এই দূরত্বটা টোটাল কাভার করতে হবে টি সময়ে। আর লোকটা যাচ্ছে কততে 10 মিটার পার সেকেন্ড কনস্ট্যান্ট ভেলোসিটিতে যাচ্ছে, দ্যাট ইজ টি সময়ে কত যাবে 10 ইন্টু টি। তাহলে শর্তানুযায়ী 48 প্লাস টি স্কোয়ার বাই 2 ইজ ইকুয়াল টু 10t। এটাকে যদি আমরা ক্যালকুলেট করি কত হচ্ছে দেখো তো, দেখো দ্যাট ইজ 96 প্লাস টি স্কোয়ার ইজ ইকুয়াল টু 20t। এদিকে যদি নিয়ে আসি তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, দ্যাট ইজ টি স্কোয়ার মাইনাস 20t প্লাস 96 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটাকে ক্যালকুলেট করলে টি স্কোয়ার মাইনাস 12 ইন্টু 8, তাহলে 12t মাইনাস 8t প্লাস 96 ইজ ইকুয়াল টু 0। দ্যাট ইজ টি যদি তুমি কমন নাও টি মাইনাস 12 মাইনাস 8 কমন নিলে টি মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0। তার মানে কি দাঁড়ালো, দ্যাট ইজ একটা হচ্ছে টি মাইনাস 12, একটা হচ্ছে টি মাইনাস 8 ইজ ইকুয়াল টু 0। তাহলে টি ইকুয়াল টু 12 আর টি ইকুয়াল টু 8 সেকেন্ড। তা দেখো এখানে অপশান কোনটা আছে 8 সেকেন্ড, তাহলে অপশান সি উইল বি দ্য রাইট আনসার। বুঝতে পারলে? যদি না বুঝতে পারো আরেকবার ব্যাকে গিয়ে এটা দেখে নেবে। নেক্সট, সময়ের সাথে বেগ মিটার পার সেকেন্ডে বেগটা পরিবর্তন হয় কিভাবে, ভি ইকুয়াল টু 40 দ্বারা সূচিত হচ্ছে। পরিবর্তন ভি ইকুয়াল টু 40 দ্বারা সূচিত হলে বস্তুটির 2 সেকেন্ড থেকে 4 সেকেন্ড সময়ের মধ্যে অতিক্রান্ত দূরত্ব কত? সময়ের সাথে বেগের পরিবর্তনটা ভি ইকুয়াল টু 40 দ্বারা সূচিত হচ্ছে, তাহলে লিখে নাও ভি ইকুয়াল টু 40। আচ্ছা ভি মানে আবার আমরা লিখতে পারি, আমাকে বের করতে হবে কি 2 সেকেন্ড থেকে 4 সেকেন্ড সময়ের মধ্যে অতিক্রান্ত দূরত্বটা। আচ্ছা বেগকে আমরা লিখতে পারি এক্স যদি অতিক্রান্ত দূরত্ব হয় তাহলে ডিএক্স বাই ডিটি লিখতে পারি। 1 ডাইমেনশনাল মোশনে আমি কি বলেছিলাম, যেটাই অতিক্রান্ত দূরত্ব সেটাই সরণ। তাহলে ডিএক্স বাই ডিটি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 40। তাহলে এখান থেকে দেখো ডিএক্স ইজ ইকুয়াল টু 40 ডিটি। এবার বোথ সাইডে ইন্টিগ্রেশন করে দাও। ইন্টিগ্রেশন এটা কত 0 টু এক্স, আর এটা কত হবে 2 সেকেন্ড থেকে 4 সেকেন্ড মানে 2 টু 4। তাহলে দেখো এটা কত হলো এক্স ইজ ইকুয়াল টু, দেখো 4টা বাইরে চলে এলো কনস্ট্যান্ট, টি এর ডেরিভেটিভ কত হয় ইন্টিগ্রেশন কত হয় টি স্কোয়ার বাই 2 কত 2 টু 4, হাফ বাইরে এলো দ্যাট ইজ 2, আর টি স্কোয়ারটা কত হচ্ছে টি স্কোয়ার মানে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট 4 4 16 মাইনাস 2 2 4 12, 12 ইন্টু 2 মানে 24 মিটার। এটাই হচ্ছে এক্স। দ্য আনসার উইল বি 24 মিটার। বুঝতে পারলে? আমরা এখানে কি বেগ থেকে সরণে যেতে হবে, সরণ থেকে যখন বেগে যাই আমরা ডেরিভেটিভ করি, আর বেগ থেকে যখন সরণে আসবো তখন আমরা তার উল্টোটা ইন্টিগ্রেশন করব। ঠিক আছে? নেক্সট, এরপর আমরা চলে যাব নাম্বার 5-এ। দেখো এরপর আমরা চলে যাব কোশ্চেন নাম্বার 5-এ। কি বলেছে এখানে, একটি বেলুন স্থির অবস্থায় ভূমি থেকে g/8 ত্বরণে উপরের দিকে উঠছে। বেলুনের উচ্চতা যখন ক্যাপিটাল এইচ, তখন বেলুন থেকে পাথর ফেলা হলো। পাথরটি কত সময় পরে ভূমিতে পৌঁছাবে? আচ্ছা আমরা যদি ছবি আঁকি, দেখো এই হচ্ছে ভূমি,
ভূমি থেকে একটা বেলুন ওপরে উঠছে, এখানে কত ইউ ইকুয়াল টু 0, স্থির অবস্থায় বলেছে। ভূমি থেকে কত ত্বরণ নিয়ে, এ ইকুয়াল টু g/8, এখানে ত্বরণ এর মান g/8। কত উচ্চতায় উঠেছে, ক্যাপিটাল এইচ উচ্চতায় যখন উঠেছে তখন তখন এখান থেকে কি করা হয়েছে, একটা পাথরকে ফেলে দেওয়া হয়েছে। আচ্ছা দেখো তো, তাহলে এই হাইটটা ক্যাপিটাল এইচ। আচ্ছা প্রথমে আমি কি করব, এই জায়গায় ক্যাপিটাল এইচ উচ্চতায় বেলুনের বেগ যদি ভি হয়, সেই ভি এর মানটা কত আগে আমরা দেখে নেব। তাহলে ফর্মুলা কি জানি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, কারণ এখানে জি এর এগেনস্টে নেই, ত্বরণ একটা বলে দিয়েছে g/8। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মানে 0, ইউটা 0, 2 ইন্টু এ মানে কত g/8 ইন্টু এস মানে ক্যাপিটাল এইচ। তাহলে দেখো 2 4 8, তার মানে ভি ইকুয়াল টু হচ্ছে √GH/2, এটা। আচ্ছা আরেকটা জিনিস দেখো, যে এই হাইটে যখন ফেলে দেওয়া হচ্ছে, আমি ধরে নিচ্ছি এখান থেকে বেলুনের ভূমিতে পড়তে টি সময় লাগবে। আচ্ছা বলো তো, এই জায়গায় বেলুন যে বেগে ওপরে উঠবে সেটাই হবে পাথরটার প্রাথমিক বেগ, কিন্তু ডিফারেন্স যেটা, বেলুন যদি এই ডিরেকশানে ওপরে ওঠে, পাথর নিচের দিকে নামছে, তার মানে সাইনটা চেঞ্জ হয়ে যাবে। অতএব দেখো পাথরের প্রাথমিক বেগটা কত হবে, পাথরের প্রাথমিক বেগ ইউ ইকুয়াল টু হবে -√GH/2। এটা মাইনাস হয়ে যাবে, কারণ বেলুন যদি এই ডিরেকশানে ওপরের দিকে ওঠে, সেটা যদি পজিটিভ হয়, তাহলে ডাউনওয়ার্ড ডিরেকশানের বেগটা হয়ে যাবে নেগেটিভ। এবার দেখো কত সময় লাগবে পাথরের পড়তে, ফর্মুলা কি, এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, এটা হচ্ছে ফর্মুলা। এইচ মানে কত, ক্যাপিটাল এইচ হাইট, ইউ মানে কত, দ্যাট ইজ -√GH/2 ইন্টু টি প্লাস হাফ জিটি স্কোয়ার। তাহলে 2 চলে এলো এদিকে। আচ্ছা দ্যাট ইজ 2H ইকুয়াল টু -√G ইন্টু টি প্লাস জিটি স্কোয়ার। একদিকে নিয়ে চলে এসো, দ্যাট ইজ জিটি স্কোয়ার প্লাস -√GH ইন্টু টি মাইনাস 2H ইজ ইকুয়াল টু 0। তাহলে এটাকে যদি ax স্কোয়ার প্লাস bx প্লাস c এর সাথে কম্পেয়ার করো, ইজ ইকুয়াল টু 0 সাথে কম্পেয়ার করো, তাহলে দুটো বীজ টি এর কত হবে, টি ইকুয়াল টু কত হবে, -b মানে মাইনাস অফ মাইনাস, মানে দ্যাট ইজ √GH প্লাস মাইনাস √b স্কোয়ার মানে GH, b স্কোয়ার মাইনাস 4ac, 4 ইন্টু এ মানে কত g ইন্টু সি মানে কত -2h বাই টোয়াইস এ, 2 ইন্টু এ মানে 2g, এটা। তাহলে এটা করলে কত হচ্ছে দেখো, দ্যাট ইজ তোমার হচ্ছে 8 প্লাস 8, এটা 9 হয়ে যাচ্ছে, 9 মানে 3 বেরোবে, তার মানে √GH প্লাস মাইনাস 3√GH বাই 2g, দ্যাট ইজ আমরা, এটা হলো টি। তাহলে আমি যোগ করলে তাহলে টি ইকুয়াল টু একবার কত পাচ্ছি, 3 + 1 মানে 4 ইন্টু √GH/2g একটা পাচ্ছি, আর মাইনাস করলে মাইনাস হয়ে যাচ্ছে, টিটা মাইনাস হয়ে যাচ্ছে, তাই মাইনাসটা নেওয়া যাবে না। তাহলে 2 2 এ 4, আচ্ছা তার মানে 2 ইন্টু ওপরে √GH বাই নিচে জি মানে আমরা এটাকে √G ইন্টু √G করতে পারি, একটা √G ক্যান্সেল, তাহলে পড়ে থাকছে কত, 2 ইন্টু √H/G, এটাই হচ্ছে টি এর মান। তাহলে টি ইকুয়াল টু কত হলো, ফাইনাল আনসার টি ইকুয়াল টু 2 ইন্টু √H/G। বুঝতে পারলে? তাহলে এই হলো
টাইম, যে টাইমে পাথরটা ভূমি স্পর্শ করবে। নেক্সট, এরপর আমরা চলে যাব কোশ্চেন নাম্বার 6-এ। দেখো এখানে বলেছে সময় টি অপেক্ষক রূপে এক্স ওয়াই তলে গতিশীল একটি কণার অবস্থান স্থানাঙ্ক এক্স ইকুয়াল টু 2t² + 6t + 25 এবং ওয়াই ইকুয়াল টু t² + 2t + 1। তাহলে t সমান 10 সেকেন্ডে কণাটির দ্রুতি কত? খুব ঘামছি কারণ এসি নেই, তোমাদের জন্য ফ্যান চালালে তো শব্দ হবে, শুনতে পাবে না, তাই বাধ্য হয়ে কিচ্ছু করার নেই। দেখো তোমাদের জন্য বানাচ্ছি ভিডিওগুলো, ভালো করে কিন্তু করতে হবে, নাহলে কিন্তু কোনো লাভ নেই, এই কষ্টের কোনো দাম নেই। দেখো সময়, তাহলে এখানে প্রথমে আমরা স্থানাঙ্ক এক্স ইকুয়াল টু কত ধরে আমরা পেয়েছি, অবস্থান স্থানাঙ্ক 2t² + 6t + 25। এটা হচ্ছে কণাটার স্থানাঙ্ক। তাহলে এক্স মানে স্মরণের সমীকরণটাকে রিপ্রেজেন্ট করছে। তাহলে এখান থেকে বেগ বা দ্রুতি, একমাত্রিক গতি, একই জিনিস। তাহলে এখানে ভি ইকুয়াল টু ভিএক্স ইকুয়াল টু কত পাবো, দ্যাট ইজ ডিএক্স বাই ডিটি। করে নাও কত হচ্ছে, দেখো এখানে দ্যাট ইজ 4t + 6। এটা হলো। এবার বলেছে টি সমান 10 সেকেন্ডে, 10 সেকেন্ডে কত, দ্যাট ইজ ডিএক্স বাই ডিটি অ্যাট টি ইকুয়াল টু 10 সেকেন্ডে কত হবে, টি এর মান 10 বসালে কত, 40 + 6 মানে 46। এটা হলো। আরেকটা পার্টে কি হচ্ছে, এক্স ইকুয়াল টু কত, 2t² + 6t প্লাস এটা হচ্ছে এই ভ্যালুটা t² + 2t + 1, দ্যাট ইজ এখানেও এটা ওয়াই। তাহলে ভি ওয়াই ইজ ইকুয়াল টু ডিওয়াই বাই ডিটি। তাহলে এটা করলে কত, 2t + 2, দ্যাট ইজ ডিওয়াই বাই ডিটি অ্যাট টি ইকুয়াল টু 10 সেকেন্ডে 2 × 10 + 2 মানে 22। তাহলে দেখো একটা এলো ভিওয়াই 22 আর ভিএক্স 46। তাহলে ভি ইকুয়াল টু কত হবে, তাদের লব্ধি, দ্যাট ইজ vx² + vy² ইজ ইকুয়াল টু √46² + 22², মানে তোমার অলমোস্ট কত হচ্ছে 50 পয়েন্ট সামথিং, মানে দ্যাট ইজ 51 এর মতো, 51 তোমার দ্রুতি চেয়েছে, এর যা ইউনিট হবে। বুঝতে পারলে? একবার এক্স থেকে আমরা কি করলাম, এই স্থানাঙ্ক থেকে আমরা ভিএক্সটা বের করে নিলাম বেগের এক্স অক্ষ বরাবর, আর ওয়াই অক্ষ বরাবর আমরা বেগের একটা ভিওয়াই পেয়ে গেলাম। তাহলে সেখান থেকে লব্ধিটা পেয়ে গেলাম, ভি এর ভ্যালুটা। বুঝতে পেরেছো? ওকে, এরপর আমরা চলে যাব নেক্সট প্রবলেমে। এরপর আমরা দেখব কোশ্চেন নাম্বার 7। কি বলেছেন কোশ্চেনটা পড়া যাক। এক ব্যক্তি বিমান থেকে প্যারাশুট নিয়ে লাফিয়ে পড়লেন। 20 সেকেন্ড পর প্যারাশুটটি খুলে গেল এবং তিনি 6 মিটার/সেকেন্ড² মন্দনে নামতে লাগলেন। যদি ব্যক্তিটি ভূমি থেকে 5300 মিটার উচ্চতায় বিমান থেকে লাফ দেন এবং জি সমান 10 মিটার/সেকেন্ড² হয়, তবে তিনি যে বেগে ভূমি স্পর্শ করবেন তার মান কত? দেখো ছবিটা আঁকা যাক। এটা ভূমি, কোন এক ব্যক্তি এই জায়গা থেকে লাফ দিলেন, বিমান থেকে লাফ দিলেন। লাফ দেওয়ার পর 20 সেকেন্ড পর প্যারাশুটটা খুলল। তাহলে তিনি 20 সেকেন্ড তার ফ্রি ফল হলো, 20 সেকেন্ড পরে প্যারাশুটটা খুললো। তার মানে এই যে টাইমটা, এই টি ইকুয়াল টু 20 সেকেন্ড, এটা ফ্রি ফল হয়েছে। তার মানে ইউ ইকুয়াল টু কত, 0। তাহলে 20 সেকেন্ড পরে বেগটা আমাকে ফার্স্ট এটা বের করে নিতে হবে। তারপরে কি হয়েছে, তারপরে এই বাকি পার্টটা 6 মিটার/সেকেন্ড² মন্দনে নেমেছে। এই যে বাকি যে পার্টটা, এই পার্টটা a ইকুয়াল টু 6 মিটার/সেকেন্ড² মন্দন, তার মানে a ইকুয়াল টু -6 মিটার/সেকেন্ড²।
এবার বলেছে টোটাল যে হাইটটা 5300 মিটার উচ্চতায় বিমান থেকে লাফ দিয়েছেন, তার মানে এই যে এখান থেকে এই হাইটটা হচ্ছে 5300 মিটার টোটাল হাইটটা। তাহলে ফার্স্ট আমাকে দেখতে হবে যে 20 সেকেন্ড পরে যখন প্যারাশুট খুললো তখন তার বেগটা কত। তাহলে দেখো তো, আমরা যদি দেখি ফর্মুলা কি জানি, ফ্রি ফল হয়েছে, তাহলে v ইজ ইকুয়াল টু ইউ প্লাস জিটি, এটা হচ্ছে ফর্মুলা। ভিটা আমাকে বের করতে হবে, ইউটা কত 0 প্লাস জি ইন্টু টি, জি মানে 10 ইন্টু টিটা কত 20, দ্যাট ইজ 200 মিটার পার সেকেন্ড ভিটা। অর্থাৎ সেকেন্ড পার্টের এই যে এই ভিটা কত হলো 200 মিটার পার সেকেন্ড। তার মানে এটা এই সেকেন্ড পার্টের ইউ, তাহলে সেকেন্ড পার্টের ইউ সমান কত 200 মিটার পার সেকেন্ড, এটাই তো সেকেন্ড পার্টের প্রাথমিক বেগ। আচ্ছা আরেকটা জিনিস খেয়াল করো তো, আমি তো বেগটা বের করলাম, তাহলে এখানে এই হাইটটা কত এবার দেখে নেব, মানে এই 20 সেকেন্ডে কতটা হাইট ব্যক্তিটা নিচে নামলো সেটা আগে আমরা দেখে নিই। তাহলে ফর্মুলা কি, এইচ ইকুয়াল টু ফ্রি ফল হয়েছে ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। তাহলে এইচটা আমাকে বের করতে হবে, ইউটা কত 0, তাহলে হাফ ইন্টু জি, জি মানে কত 10 ইন্টু টি স্কোয়ার, টি স্কোয়ার মানে 20 স্কোয়ার, মানে 20 ইন্টু 20 ইট ইজ 25, তার মানে 2000 মিটার। তাহলে এই যে হাইটটা এখান থেকে এই হাইটটা কত 2000 মিটার। তাহলে এই রিমেনিং হাইটটা কত, দ্যাট ইজ 5300 মাইনাস 2000, দ্যাট ইজ 3300 মিটার, এই রিমেনিং হাইটটা। এবার দেখো এই রিমেনিং যে হাইটটা এটা কিভাবে নেমেছে, এটা 6 মিটার পার সেকেন্ড স্কয়ার মনে নেমেছে। তাহলে ফর্মুলা কি আমরা জানি, আচ্ছা এখানে ফ্রি জি এর আন্ডারে হচ্ছে না, তার মানে ফর্মুলা হবে ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as, এটা ফর্মুলা। ভিটা আমাকে বের করতে হবে, এই ফাইনাল ভেলোসিটিটা এখানে বের করতে হবে। ইউটা কত, দ্যাট ইজ 200 মিটার পার সেকেন্ড, মানে ফার্স্ট পার্টের ভিটাই হচ্ছে সেকেন্ড পার্টের ইউ, তার মানে 200 তার স্কয়ার মাইনাস 2 ইন্টু এটা কত, এ মানে -6, এ মানে -6 ইন্টু এস, এস মানে কত 3300, এই পার্টটা এই এসটা কত দূরত্বটা 3300, তাহলে কত হচ্ছে আলটিমেটলি, তার মানে 40,000 প্লাস এটা হয় মাইনাস অফ মাইনাস, সরি প্লাস অফ মাইনাস, মানে মাইনাস এটা কত হবে 12, 12 মানে 12 39600 that is equal to 400 और v square, और এখান থেকে v is equal to 20, তাহলে v এর কত হলো 20 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড, এটাই হলো আনসার। তার মানে 20 মিটার পার সেকেন্ড বেগে ভূমি স্পর্শ করবে। বুঝতে পারলে, এখানে কি করলাম, ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as করলাম ফর্মুলা। তাহলে ইউ কত 200 প্লাস 2 ইনটু a মানে কত -6 ইনটু s, s মানে এই ডিসটেন্সটা কত, এই রিমেইনিং ডিসটেন্সটা 3300 করলাম, ইনটু করলে আমাদের হচ্ছে 40,000 মাইনাস 39,600 বাদ দিলে কত হচ্ছে 400, তাহলে v ইকুয়াল টু 20 মিটার পার সেকেন্ড। তাহলে এটা বুঝতে পেরেছো নিশ্চয়ই। নেক্সট, এরপর দ্বিমাত্রিক স্থানে একটি কোশ্চেন নাম্বার 8, দ্বিমাত্রিক স্থানে একটি বস্তুর গতির সমীকরণ হলো x ইকুয়াল টু 5t স্কয়ার প্লাস 2, y ইকুয়াল টু 2t স্কয়ার প্লাস 5। তাহলে বস্তুটির গতিপথ কত, ও মানে গতিপথ কি। তাহলে আচ্ছা দেখো তো, আমরা যদি দেখি x ইকুয়াল টু 5t স্কয়ার প্লাস 2 আর y ইকুয়াল টু বলেছে 2t স্কয়ার প্লাস 5, তাহলে এখান থেকে দেখো তো আমি যদি টি স্কয়ারের ভ্যালুটা বের করি, তাহলে 5t স্কয়ার ইজ ইকুয়াল টু x মাইনাস 2, t স্কয়ার ইকুয়াল টু x মাইনাস 2 বাই 5, এটা আমরা পেলাম।
আচ্ছা, এখানে আমি যদি বসিয়ে দিই এই ভ্যালুটাকে, দেখো তো y ইকুয়াল টু 2 ইন্টু টি স্কোয়ার মানে কত, এক্স মাইনাস 2/5 প্লাস 5, তাহলে কত হচ্ছে, দ্যাট ইজ 2x মাইনাস 4 প্লাস 25/5 is equal to y, that is 5y equal to 2x plus 21 or y equal to 2/5x plus 21/5। মানে দেখো তো এই যে সমীকরণটা আমরা পেলাম y ইকুয়াল টু এটা কাকে রিপ্রেজেন্ট করছে, এই সমীকরণটা চেনা যাচ্ছে, y ইকুয়াল টু mx প্লাস c, এই সমীকরণকে রিপ্রেজেন্ট করছে, মানে এটা একটা সরল রেখার সমীকরণকে রিপ্রেজেন্ট করছে। তাহলে আনসার কি হবে এখানে, এটা হবে সরল রৈখিক। ভেরি ইজি প্রবলেম, এটা হবে আনসার সরল রৈখিক। বুঝলো, কিচ্ছু না, একদম সোজা, জাস্ট এখান থেকে টি স্কোয়ারের ভ্যালুটা বের করলাম, দিয়ে আর একটা সমীকরণে পুট করে দিলাম, দিয়ে দেখলাম কি আমরা যে সমীকরণটা পাচ্ছি এটা y ইকুয়াল টু mx প্লাস c, সরলরেখার যে সমীকরণ, সাধারণ সমীকরণ, তার সাথে মিল আছে। দিস ইজ ইকুইভ্যালেন্ট টু m, আর এটা হচ্ছে c, y অক্ষের ছেদিতাংশ। বুঝতে পারলে? তোমরা অঙ্কগুলো কিন্তু ভালোভাবে দেখবে, আর প্রত্যেকেই তোমরা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তোমরা সাবস্ক্রাইব করে নেবে, আর ওই বেল আইকনটা টিপে রাখবে। তাহলে কি হবে, তোমরা নতুন নতুন ভিডিও যখন আপলোড করবো তখন অলরেডি নোটিফিকেশন পাবে এবং দেখতে পারবে। আর যেটা বুঝতে পারবে না আবার ব্যাকে গিয়ে ভালো করে দেখে নেবে। ঠিক আছে, আমরা চলে যাব পরের অঙ্কে। দেখো কোশ্চেন নাম্বার 9-এ কি বলছে, স্থিরাবস্থা থেকে পতনশীল একটি পাথরের অন্তিম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব প্রথম 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের সাথে সমান। তাহলে স্থিরাবস্থা থেকে একটা পাথর ইউ ইকুয়াল টু 0 ফল করছে, বলছে যে অন্তিম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, আমি ধরে নিচ্ছি অন্তিম সেকেন্ডে এই ডিস্টেন্সটা গেল, এই ডিস্টেন্সটা লাস্ট 1 সেকেন্ডে যে ডিস্টেন্সটা গিয়েছে, আর প্রথম 5 সেকেন্ডে আমি ধরলাম এই ডিস্টেন্সটা গেল 5 সেকেন্ডে, অতিক্রান্ত দূরত্ব দুটো সমান বলেছে। তাহলে পতনকাল কত? তাহলে মনে করি পতনকাল ইকুয়াল টু টি। আচ্ছা, আমরা একটা ফর্মুলা পেয়েছিলাম না, এইচ এন ইজ ইকুয়াল টু ইউ প্লাস হাফ জি ইন্টু 2n মাইনাস 1। আমরা কি পেতাম, এস এন ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ ইন্টু 2n মাইনাস 1, সেখান থেকে উলম্ব গতির ক্ষেত্রে এইচ এন পেয়েছি। তাহলে এটাকে আমি যদি এইভাবে লিখি, এইচ টি হিসেবে লিখি, কারণ পতনকালটা টি ধরেছি, তাহলে এইচ টি ইজ ইকুয়াল টু ইউ তো 0, তাহলে হাফ ইন্টু জি ইন্টু 2t মাইনাস 1, এটা 1 নম্বর ইকুয়েশন। নাম্বার 2 কি 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের সাথে সমান আছে, ফ্রি ফল হচ্ছে 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, ফর্মুলা কি, এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। 5 সেকেন্ডে ফ্রি ফল, ইউ ইকুয়াল টু 0, সো এইচ ইকুয়াল টু হাফ ইন্টু জি ইন্টু টি স্কোয়ার মানে 5 স্কোয়ার, এটা 2 নম্বর ইকুয়েশন। তাহলে এই দুটো সমান, এটা আর এটা সমান, তাহলে আমরা কি লিখতে পারি, দ্যাট ইজ হাফ ইন্টু জি ইন্টু 2t minus 1 is equal to half into g into 25। তাহলে এখানে হাফ জি ক্যান্সেল হয়ে গেল, 2t equal to 26, so t equal to 13 সেকেন্ড। ভেরি ইজি প্রবলেম। আচ্ছা, এরপর আমরা চলে যাব কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10-এ কি বলছে দেখো, সরলরেখা বরাবর গতিশীল একটি কণার বেগ সময় লেখচিত্র হলো, বেগ সময় লেখচিত্র এইভাবে প্রকাশ করা হয়েছে। দেখো এটা সময় অক্ষ, এটা বেগের অক্ষ। দেখো বলেছে যে টি সমান 0 থেকে টি সমান 5 সেকেন্ড সময়ের অবকাশে কণার অতিক্রান্ত দূরত্ব ও সরণ নির্ণয় করো। সরণটা কত বের করতে হবে? আচ্ছা দেখো তো, আমরা যখন অতিক্রান্ত দূরত্ব দেখব তখন টোটালটা এই যে টাইম অ্যাক্সিস আর এই ভিটি কার্ভের যে টোটাল যে এরিয়াটা, সেটাই হবে
অতিক্রান্ত দূরত্ব। তাহলে অতিক্রান্ত দূরত্ব কত হবে বলো তো? তাহলে টোটাল এরিয়াটা দেখো, এই কার্ভের টোটাল এরিয়াটা কত, দ্যাট ইজ ভিটি কার্ভের টি টি অক্ষের সঙ্গে ভিটি কার্ভের যে টোটাল এরিয়াটা সেটা কত হচ্ছে দেখো, এই পোর্শনটা, এই ত্রিভুজটা আগে, এই ত্রিভুজটা কত, দ্যাট ইজ হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমিটা কত 3 ইন্টু উচ্চতা, উচ্চতাটা কত দেখো 20 প্লাস এই পার্টটা কত, এটাও একটা ত্রিভুজ, দ্যাট ইজ হাফ ইন্টু ভূমিটা কত 1 ইন্টু উচ্চতা, উচ্চতাটা কত 20। এই দুটো প্লাস এর সাথে কি এটা দেখো, এটা একটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র কত, এটা 1, এখান থেকে 4 to 5 1, আর এটা 10, তার মানে 1 ইন্টু 10 30, 10 আর 10 মানে কত, টোটাল 50 মিটার। যদি মিটারে দেওয়া থাকে, হ্যাঁ মিটারে 50 মিটার। এটা গেল অতিক্রান্ত দূরত্ব। আর সরণ কত হবে? সরণ যখন আমরা বের করব তখন কিন্তু আমাদের সরণ যেহেতু একটা ভেক্টর রাশি, তাহলে দেখো এই ওপরের পার্টটা পজিটিভ, নিচের পার্টটা সরণের ক্ষেত্রে নেগেটিভ। তাহলে এটা কত হয়েছিল, এটা হয়েছিল টোটাল 30, মানে এই পার্টটা হয়েছিল টোটাল 30, এটা 30, এটা হয়েছিল কত 10, আর এটা হয়েছিল 10। তার মানে সরণের ক্ষেত্রে কত হবে, তার মানে 30 প্লাস এই 30 আর 10 পজিটিভ, 30 প্লাস 10 মাইনাস 10 এটা নেগেটিভ, তার মানে দ্যাট ইজ ইকুয়াল টু 30 মিটার। অর্থাৎ আমাদের অতিক্রান্ত দূরত্ব টোটাল 30 প্লাস 10 প্লাস 10 মানে 50, আর সরণ কত হলো 30 প্লাস 10, 40টা পজিটিভ আর 10 নেগেটিভ, তাই এটা হলো 30 মিটার। তো এই হলো আমাদের অতিক্রান্ত দূরত্ব আর সরণ। এরপর আমরা চলে যাব কোশ্চেন নাম্বার 11। কয়েকটা আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখব, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের উপর প্রবলেম দেখব। দেখো কোশ্চেন নাম্বার 11 কি বলছে, একটি বলকে উল্লম্ব দিকে ছোড়া হলো, নিচের কোন ভিটি লেখচিত্রটি সঠিক। আচ্ছা, এখানে 4টে গ্রাফ দেওয়া আছে, তার মধ্যে কোন ভি মানে বেগ আর টি মানে সময়, কোন বেগ সময় লেখচিত্রটা সঠিক হবে। উল্লম্ব দিকে যখন কোনো একটা বলকে ছোড়া হয় তখন কি হয়, একটা সার্টেন ভেলোসিটি নিয়ে তাকে ছোড়া হয় এবং সে টপ মোস্ট পয়েন্টে গিয়ে 0 হয়, একেবারে সর্বোচ্চ উচ্চতায়, তার বেগটা 0 হয় এবং তারপর আবার ফল করে যে জায়গা থেকে ছোড়া হয়েছিল সেই জায়গায় ফিরে আসে। আমরা আগের ভিডিওতে আমরা দেখেছি প্রক্ষেপ বেগ আর প্রত্যাবর্তন বেগ সমান হয়। তাহলে দেখো তো এটার ক্ষেত্রে তাহলে প্রথমে কোথায় উল্লম্ব দিকে ছোড়া হচ্ছে, তার মানে ছোড়ার সময় প্রাথমিক বেগ থাকে, কিন্তু এখানে দেখো বেগটা কত, প্রাথমিক বেগ 0। তাহলে এই গ্রাফ দিয়ে কিন্তু কোনো বস্তুকে ওপরের দিকে ছোড়া যাবে না, এই গ্রাফটা তাহলে ক্যান্সেল। নেক্সট দেখো এই গ্রাফের ক্ষেত্রে দেখো কোনো একটা বস্তুকে দেখো এখানে এর একটা প্রাথমিক বেগ আছে, আমরা কি বলেছিলাম যে বেগটা প্রাথমিক বেগ থাকবে এবং তারপর আস্তে 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 সেটা সর্বোচ্চ বিন্দুতে 0 হবে। তাহলে দেখো প্রথমে যখন ছোড়ার সময় সর্বোচ্চ বিন্দুতে বেগটা প্রথমে 0 হলো, তারপর আবার বেগটা কি হবে, বাড়বে, বাড়তে বাড়তে গিয়ে দেখো তার সাথে সমান হয়ে যাচ্ছে, প্রাথমিক বেগের সাথে অন্তিম বেগটা সমান হয়ে যাচ্ছে। তাহলে আর দেখার দরকার নেই, তাহলে এই গ্রাফটাই হবে, সিডি হবে না, এই দুটো হবে না। তাহলে বুঝতে পারলে কোনো বস্তুকে উল্লম্ব দিকে ছোড়া হলে তাহলে কি হবে, গ্রাফটা কিন্তু এই রকম হবে। বুঝতে পেরেছো তো? এরপর আমরা চলে যাব পরের কোশ্চেনে, পরের গ্রাফে। দেখো কোন সরণ সময় লেখচিত্রটি একটি কণার একমাত্রিক গতিকে সূচিত করে। আচ্ছা, একমাত্রিক গতিতে দেখো তো, আচ্ছা আমরা যদি দেখি, দেখো এখানে আমি যদি একটা এই পয়েন্টটা নিই, দেখো টাইম, একটা সিঙ্গেল টাইমে কটা আমরা সরণ পাচ্ছি, দেখো তো এটা একটা সরণ পাচ্ছি, এটা একটা সরণ পাচ্ছি। তাহলে সরণের একটা সার্টেন টাইমে সরণের দুটো মান, এটা কি সম্ভব? কখনোই সম্ভব না, তাহলে এই গ্রাফ পাবে না। একই রকম ভাবে এটারও দেখো দুটো, একটা সার্টেন টাইমে সরণের দুটো মান পাচ্ছি, এটা আর এটা, এটাও সম্ভব না, তাহলে এটা হবে না, এটাও হবে না।
এটার ক্ষেত্রেও দেখো, আমি যদি এটা টানি একটা সার্টেন টাইমে, দেখো এখানে একটা সরণের মান পাচ্ছি, এখানে একটা সরণের মান পাচ্ছি, এই টিতে একটা নির্দিষ্ট টিতে দেখো দুটো সরণের মান পাচ্ছি, তাহলে এটাও সম্ভব। দেখো এটা একটা অধিবৃত্তাকার গ্রাফ, এটা একটা সরণের ক্ষেত্রে গ্রাফটা অধিবৃত্তাকার হয়। আচ্ছা, তাহলে এই গ্রাফটা ঠিক হবে। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করো, আমরা এই ধরনের গ্রাফিক্যাল প্রচুর রিপ্রেজেন্টেশন আছে, তোমরা প্র্যাকটিস করবে, যেগুলো হবে না আমাকে কমেন্ট সেকশানে লিখে জানাবে যে কী ধরনের প্রবলেম তোমাদের আটকাচ্ছে, তাহলে সেই ধরনের প্রবলেম নিয়ে আরও একটা ভিডিও আমি বানাবো। আর আরেকটা জিনিস তোমরা কমেন্টে লিখে জানাবে যে এই যেভাবে আমি বোঝাচ্ছি এটা কি খুব স্লো হচ্ছে, না এর থেকে আরেকটু তাড়াতাড়ি করলে তোমাদের সুবিধে হবে, না এইভাবেই ধরে ধরে বোঝালে তোমাদের সুবিধে হবে, সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানাবে। আর ভিডিওটা বন্ধুদের সাথেও শেয়ার করবে, তাহলে কি বলো তো, সবাই মিলে একসাথে আমরা পড়াশোনা করতে পারবো। ঠিক আছে, ভালোভাবে দেখো এই ভিডিও, এই আর যে কোনো জায়গায় যদি কোনো ডাউট থাকে কমেন্ট সেকশানে লিখবে, বা কোথাও যদি করতে গিয়ে ক্যালকুলেশনে কোথাও যদি ভুল হয়ে থাকে সেটাও কিন্তু কমেন্ট সেকশানে তোমরা লিখবে। আর অবশ্যই পরের ভিডিওর জন্য ওয়েট করো, পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, সেই ভিডিওটাও তোমরা কিন্তু দেখবে। খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে।